মাঠের কর্মীরা সবাই জোটবদ্ধ ভাবে আসছে। সে আলাউদ্দিনকে চেনে নাই, ঠিক আছে, নাও চিনতে পারে, এতটা হয়তো পরিচয় হয় নাই বা দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে তো অন্যান্যদেরকে চিনতো। তাদের 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 আকাঙ্ক্ষাকে সে ধারণ করছে। তো উনি এখনো যাকে নেতা মানে সেই মুজিবকে, ওই শেখ মুজিবের আম, মেয়ে শেখ হাসিনার দল, শেখ হাসিনার দল, আওয়ামী লীগ আমাদেরকে যেরকম গত 15 বছর দেখাইছে, এর চেয়েও ভয়ঙ্কর রূপ ছিল ওই সময় ছাত্রলীগের। এমন অনেক ঘটনা, ওনার ওনার বাড়িওয়ালা ওনার বাসার থেকে হচ্ছে বের করে দিতে পারে, ওনার 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 ভাড়া 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 চুক্তি বাতিল করে দিতে পারে। আজব কথা, নিজের আত্মীয়র বাড়িতে ভাড়া থাকে, আর উনি আদৌ ওই বাসায় কোনোদিন ভাড়া দিচ্ছেন কিনা আমাকে জিজ্ঞাসা করে। পলিটিক্যাল যে ওয়ার্ড গুলো একজন আরেকজনের ব্যাপারে ব্যবহার করে, সেইটার দায় এবং সেটার উত্তরটা তার কাছ থেকে নেওয়া উচিত। কিন্তু আমি আমার জায়গা থেকে বলি, আমি যদি আমার বক্তব্য দিই, এই 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 পরিস্থিতি যদি আমার বক্তব্য এখানে আসে, সেটা হচ্ছে আপনি প্রথম যে প্রশ্ন করলেন যে বিএনপির পক্ষে, বিএনপির পক্ষের অথবা বিজয়নগরের অথবা সাধারণ মানুষ, আমি তো দেখতেছি রুমিন ফারহানা আপনার গতকালকে, যদি পাপন আপা যেটা বলছেন সেটা যদি আসলেই ওই ঘটনাই ঘটে, অবশ্যই উনি সামনে ছিলেন এবং উনি পরিষ্কারভাবে ওনার এলাকার জন্য সঠিক কথাই বলবেন। তো উনি ওটা যদি ঘটনা ঘটে, তাহলে তো রুমিন আপা কালকে কারো পক্ষেই ছিল না, উনি তো নিজের স্বার্থের পক্ষে ছিল। তো যখন নিজের স্বার্থের পক্ষে ছিল এবং যেই স্বার্থগুলো উদ্ধার করতে যে হচ্ছে আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমরা যাকে বারবার অন করছি এবং যাকে আমাদের দলের পক্ষ থেকে তার ব্যাপারে সবসময় মানে সর্বোচ্চ উদারতা দেখে শ্রদ্ধার সাথে কথা বলা হয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তো যাকে আমরা সবকিছু ঊর্ধ্বে রাখার চেষ্টা করে আসছি, তো ওই জায়গাতে আহ ওনাকে পর্যন্ত, ওনার অবস্থানকে পর্যন্ত খাটো করার চেষ্টা করা হয়েছে বা তার দ্বারা হয়েছে, রুমিন আপার দ্বারা হয়েছে। তো এটার কারণে যদি হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ব্যক্তি তাদের নিজেদের মত ওইভাবে প্রকাশ করে, তাদের স্বাধীনতা আছে। তবে আমি আমার জায়গা থেকে বলবো যে আহ, হচ্ছে আহ হাসনাত আব্দুল্লাহ আহ, ওই কি শব্দ ব্যবহার করছে আমি জানি না, তবে আমি এই জায়গাতে অন্যটা বলছি। আমি আমার ফেসবুক পোস্টে দেখতে পারবেন, আমি একটুটা অন্যভাবে এটাকে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে আমি কালকে যখন এই ঘটনাটা আহ, ঠিক এরকম ঘটনাই যেটা আপনারা বলছেন, হুবহু এই কথাটা আমি শুনছি, তখন আমি ফেসবুকে পোস্ট দিছি এইটা, যে আওয়ামী লীগের বিএনপি বিএনপি বিষয়ক সম্পাদক হলেন রুমিন ফারহানা। আমি কেন দিচ্ছি এটা জানেন? আমি এটা পরিষ্কার করতেছি এই জন্য, কারণ যখন আমি দেখলাম যে উনি বিএনপির মধ্যে থেকেও বিএনপির বড় একটা, মানে ওখানে তো এখন তো আর স্বভাবতই অন্য কোনো দল এত শক্তিশালী জনগণের ম্যান্ডেটের মধ্যে ওইভাবে নাই, মানুষের মধ্যেও মার্কাও চেনা নাই, মানুষ ওইভাবে নতুন অন্যান্য দলের নেতৃত্বকে চেনেও না, তারা চিনতো এক হচ্ছে বিএনপি কে অথবা আওয়ামী লীগকে। তো আওয়ামী লীগের অবস্থান একদমই নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছেন। এখন বিএনপির অবস্থান আছেন, তো ওখানে সবাই বিএনপি হয়েই গেছেন। এবং রুমিন আপাও তো ওই কথাটাই বলছে যে বিএনপিরই কেউ একজন আমাকে মারছে, পাঞ্জাবি সহ, পাঞ্জাবি পরা কেউ একজন ধাক্কা দিতে আসছে, সামহাও এরকম কিছু একটা বলছেন। তার মানে উনি তো বিএনপির সাধারণ মাঠের কর্মী যারা, যেমন নাদিয়া পারেন আপা যেটা বললেন যে ওনারা লম্বা সময় ধরে মাঠে কাজ করতেছেন, তো ওনাদের এলাকা, ওনাদের জনমানুষের আকাঙ্ক্ষার দাবি নিয়ে আসছেন, আর উনি পুরো হাউসের মধ্যে আলাদা হয়ে কথা বলতেছেন। তাহলে উনি আসলে ঠিক আগে ঠিক আগে যেরকম 5ই আগস্টের আগে যেরকম যে কোনো জায়গাতে জন আকাঙ্ক্ষার কোনো কথা আসতো, সেটা আওয়ামী লীগের নেতাদের অথবা আওয়ামী লীগের মানে প্রতিষ্ঠিত সিস্টেমের বাইরে যেত, তাহলে তখন তাদেরকে ট্যাগ লাগাই দেওয়া হতো, বা তখন তাদেরকে এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের মানে কথা বলে তাদেরকে এক্সাইট করে দেওয়া হতো। এমনকি আওয়ামী লীগের মধ্যেও কিছুটা কিছু বেশ কিছু জায়গাতে আমাদের সামনে ওই সময় দেখছি আমরা, যে কোনো কোনো জায়গাতে কিছু কিছু নেতা আছে একদম মেম্বার পর্যায়ের বা ইউনিয়নের চেয়ারম্যান পর্যায়ের, বেশ ভালো জনপ্রিয়তা আছে এলাকার মধ্যে, বা অতটা এরকম মানে যেরকম হাসিনার যে স্বরূপ এবং তার যে হচ্ছে অন্যান্য দোসরদের যেরকম চেহারা, ওই রকম এতটা খারাপ না, এরকম কিছু কিছু লোককে বিভিন্ন সময় খুঁজে পাওয়া গেছে বা দেখা গেছে। তো তাদেরকে তাদেরকে তখন নমিনেশন দেওয়া হতো না আওয়ামী লীগের পক্ষ থেকে, চেয়ারম্যান ক্যান্ডিডেট দেওয়া হতো না, মেয়র ক্যান্ডিডেট দেওয়া হতো না, ভালো লোক তাদেরকে দেওয়া হতো না, তাদেরকে সাইড করে দেওয়া হতো। তো একই একই স্বরূপ তো হচ্ছে রুমিন ফারহানার মধ্যেও একই জিনিস দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে কেন? কারণ যেখানে একটা একটা কনস্টিটিউশন এরিয়ার মাঠের কর্মীরা সবাই জোটবদ্ধ ভাবে আসছে, সে আলাউদ্দিনকে চেনে নাই,
ঠিক আছে, নাও চিনতে পারে, এতটা হয়তো পরিচয় হয় নাই বা দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে তো অন্যান্যদেরকে চিনতো। তা তাদের 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 আকাঙ্ক্ষাকে সে ধারণ করছে না। আকাঙ্ক্ষাকে, জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ না করাটাই এখন জুলাই বিপ্লবের বিপরীত, যেটা আমাদের ঐক্যকে ভাঙ্গার কারণ। তো সুতরাং এই জায়গাতে হচ্ছে নিজস্ব মতের জায়গা থেকে হাসান আব্দুল্লাহ যদি ওই ধরনের কথা বলে, তাহলে সেই ব্যাখ্যা করতে পারবে সেই শব্দগুলো কেন ব্যবহার আপনি করছে। যে তবে আপনি আমার যে মনে হয়েছে যে, যে আমি বলি প্লিজ, আমার মনে হয়েছে যে এই জায়গাতে রুমিন ফারহানা আপা লম্বা সময় যেহেতু আওয়ামী লীগের সাথে সংসদে ছিলেন, সব ধরনের সুবিধা ভোগ করছেন, মাঠের কর্মীদের ওই পরিমাণ খেয়াল রাখতে পারেন নাই। এই জন্য আজকে মাঠের কর্মীদের পরিচয় তার জানা নাই, বা মাঠের কর্মীদের উনি ওইভাবে অবজ্ঞা ভরে এই কথা বলছেন যে 15 বছরই আমাদেরকে টাচ করতে পারে নাই, আর এখন তাকে টাচ করা হচ্ছে। এ ধরনের কথা যখন উনি বলছেন, তার মানে হচ্ছে 15 বছরে ওই 293 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মধ্যে থাকতে উনি থাকতে বলেছেন যে ওই 15 বছর 7 যারা যাদের ছিল জন্য আমি মাঠে ছিলাম। ওই সালাউদ্দিন, রকম ওই রকম স্বরূপ হয়ে গেছে তাদের মধ্যে। না 15 বছর এইটা আমি হলো যাদের কারণ। জন্য মাঠে লড়াই করেছি যে বিএনপির জন্য, সেই বিএনপি আমাকে ধাক্কা দিচ্ছে। উনি বিএনপি কে তো এটা কোনো বলছেন। কথা? এটা আমার কখনো উপরে হতে পারে? দশটাকে এ- এ- 15 বছর এ- ধাক্কা দেয় এইটা নাই। মাঠের কর্মীদেরকে কি পরিমাণ হার্ট করতে পারে আপনি জানেন? মাঠের কর্মীরা অন্য কিছু চায় না। মাঠের কর্মীরা চায় তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব, তারাও তথ্যের মধ্যে যেরকম বক্তৃতা চায় ওইরকম বক্তৃতা না দিয়ে আমাদের সাথে মাঠে আমরা যে ধারণা, আকাঙ্ক্ষা ধারণ করি সেটা নিয়ে চলুক। এটা হলো তার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে জি। ফজলুর রহমান সাহেবের ব্যাপারে আরেকটা যে জিনিস আসছে, দেখেন, উনি একজন হচ্ছে বয়স্ক ব্যক্তি, এবং একটা লম্বা সময় উনি জাতীয়তাবাদের দলের বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন। এর আগে উনি ছাত্রলীগও করছেন। উনি যে সময় ছাত্রলীগ করছেন, ওই সময়কার ছাত্রলীগ কি রকম ছিল, আর ওই সময়ে ছাত্রলীগের দ্বারা দেশ, ইসলাম এবং সাধারণ মানুষের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এটা লিস্ট যদি বয়ান করা যায়, তাহলে ওই সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবেই তাকে ঠিক তার 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 নেতা, উনি এখনো যাকে নেতা মানে সেই মুজিবকে, ওই শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার দল, শেখ হাসিনার দল, আওয়ামী লীগ আমাদেরকে যেরকম গত 15 বছর দেখাইছে, এর চেয়েও ভয়ঙ্কর রূপ ছিল ওই সময় ছাত্রলীগের। এমন অনেক ঘটনা আছে, এমন অনেক ঘটনা আছে। তো সুতরাং উনি এ ধরনের কথা বলে আমাদের দেশের মধ্যে হচ্ছে আওয়ামী জাহিলিয়াতকে পুনরুজ্জীবিত করার জন্য যে ধরনের ম্যান্ডেট নিয়ে চলতেছেন, এটা হতে দেওয়া কখনোই যায় না। যদি হতে দেওয়ার মতোই হতো তাহলে বিএনপির মতো এরকম একটা দল এটাকে ইগনোর করতো। বিএনপি যদি ফজলুর রহমান সাহেবের মতো এরকম জি, তানভীর, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি শক্তি, তাসকিন। অথচ আজকে এই যে তাসলিম ইসলাম অভি আছে, তারপরে নাদিয়া পাঠান পাপন আপা আছে, বা আরো অন্যান্য যারা জুলাই যোদ্ধা, তাদেরকে যে উনি কালো শক্তি বললেন, অপশক্তি বললেন, ওনার জিব্বা একবারও কাঁপলো না। ওনার 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 হৃদয়ের মধ্যে একটা বারের জন্য কোনো কিছুর মানে বা বিবেকের মধ্যে একটা বারের জন্য বাঁধলো না যে আমি কোন ঘটনাকে এটা বলতেছি, কাদেরকে এটা বলতেছি। প্রায় 1400-1400-র উপরে শহীদ লিস্টেড হয়েছে এখন, 2000 ছাড়াই যাবে যদি প্রকৃত লিস্ট বের করা যায়। প্রায় 10,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করছে, 40,000-এর শরীরে এখনো বিভিন্নভাবে হচ্ছে স্প্রিন্টার সহ অন্যান্য কিছু শরীরের মধ্যে আছে। এত তাড়াতাড়ি রক্তের ঘা শুকায়নি। ওনার কি এরকম মানে প্রয়োজন যে বারবার ওনাকে শেখ মুজিবকে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে? বাংলাদেশের রাজনীতিতে যদি কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ আবার না আসে, বাংলাদেশের অর্থনীতির কি ক্ষতি হবে, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার কি ক্ষতি হবে? কেন উনি বারবার আওয়ামী লীগকেই মানে নিয়ে আসার জন্য আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ না হলে উনি কি নির্বাচন বলছে যে প্রশ্নবিদ্ধ হবে, এ ধরনের কথা উনি বলে গেছেন। যেহেতু উনি বলে গেছেন, সুতরাং সুতরাং উনি হচ্ছে যে চ্যালেঞ্জ দিচ্ছেন, এই চ্যালেঞ্জ উনি হচ্ছে একটা ফাঁকা বুলি দিচ্ছেন, যে জায়গাতে ওনার কিছু একটা বলার দরকার। যেহেতু ওনারা মানে অ্যাডভোকেসি করেন, তো তো কিছু একটা তো বলতে হয়। জজদের সামনে বলেন, কিন্তু সাধারণ মানুষ এভাবে খাবে না। সাধারণ মানুষ আইন বোঝে না, সাধারণ মানুষ আইন ভেঙে বিপ্লব করা বোঝে। তো এই দেশের মানুষকে আর উনি ওইরকম খাওয়াইতে পারবে না। উনি কিশোরগঞ্জে যাক না, উনি কিশোরগঞ্জে যাক, এখানে তো মাত্র 6-7 জন লোক ওনার সেগুন বাগিচার অফিসের সামনে, বাড়ির সামনে যে করছে, উনি কিশোরগঞ্জে ওনার বাড়িতে থাকতে পারবে কিনা দেখেন। ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়িতে ঢুকতে পারবে না, ওই ঢাকা থেকে বের হয়ে কিশোরগঞ্জের রাস্তায় যাক। উনি কিসের জন্য আজকে হচ্ছে প্রোটোকল চাচ্ছে? ওনার বাড়ির সামনে 6-7টা যে আর্মির গাড়ি আসলো, তো উনি যদি আসলে জাতীয়তাবাদের শক্তি হতেন, তাহলে তো জনগণ ওনাকে বাঁচাতো।
কিন্তু উনি জনগণ বাঁচাবে না। ওনাকে উনি কোনো ব্যক্তি এসে ওনার পক্ষে কথা বলবে না। জাতীয়তাবাদী দল বিএনপির কোনো ব্যক্তি এসে ওনার পক্ষে আর কথা বলবে না। উনি বুঝে গেছেন। এই জন্য উনি আশ্রয় নিচ্ছেন হচ্ছে হাইকোর্টের মধ্যে, যে তার কিছু মানে অধীনস্থ উকিলদেরকে জড়ো করে ওখানে উনি সাংবাদিক সম্মেলন করতেছেন। আর এদিকে ওনার বাড়ির সামনে সাত গাড়ি হচ্ছে আর্মি রেখে দিচ্ছেন। ওনার যদি সৎ সাহস থাকে, আমি একটু বলি, ওনার যদি সৎ সাহস থাকে উনি আগের মতোই নর্মালি ভাবে যাক না। আর উনি যে এরকম একটা মিথ্যাচার করলেন আজকে, যে ওনার 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 বাড়িওয়ালা ওনার বাসার থেকে হচ্ছে বের করে দিতে পারে, ওনার 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 ভাড়া 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 চুক্তি বাতিল করে দিতে পারে। আজব কথা, নিজের আত্মীয়র বাড়িতে ভাড়া থাকে। আর উনি আদৌ ওই বাসায় কোনোদিন ভাড়া দিচ্ছেন কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। উনি ওই বাসায় তো ভাড়া ভাড়া দেওয়া পেমেন্ট করা ভাড়াটিয়াই না। উনি তো ওনার ওনার একজন পরিচিত লোক, তার পরিচিত লোকের ফ্ল্যাট, যেটা উনি নিজের ফ্ল্যাট হিসেবেই জানে। ওনার অধিকাংশ কর্মীও তো হতাশ হয়ে গেছে। কিশোরগঞ্জের বেশিরভাগ মানুষ জানে ওটা ওনার নিজের ফ্ল্যাট। এগুলো আর বাংলাদেশে খায় না কেউ, কারণ মুহূর্তের মধ্যে জানা যায় যে এই ধরনের কি কাজ করতেছে। সুতরাং হচ্ছে ওনাদের দুইজনের ঘটনা দিয়ে আসিফ মাহমুদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার এখানে কোনো বিষয় না। কারণ আসিফ মাহমুদের বিষয় যদি হয়, আমি তো সেদিনও আপনাকে বলছি, আমি গত কয়েকদিন আগে আপনাকে স্পষ্ট করছি, যে যদি ওইরকম কোন তদন্ত হয় তাহলে তদন্ত করে দেখেন। আপনারা তো এই, আমি আপনি সবাই দাবি রাখবো, আমি আপনি সবাই দাবি রাখবো যে পুলিশ, তারপরে হচ্ছে দুদক, অথবা পিবিআই, অথবা সিআইডি, যেখান থেকে হোক, ডিবি, যেখান থেকে হোক, তদন্ত করে বের করুক। জি, অনেক তদন্ত করে ধন্যবাদ। বের করুক। যদি একটু আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে আচ্ছা আপনি বলেন তো, যে এই যে পুলিশের অথবা ডিবি অথবা সিআইডি অথবা বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গাতে ইয়ার পরে 5ই আগস্টের পরে এই যে তাদের প্রথম সারির বেশিরভাগ ডিআইজি, আইজি, এআইজি, এদেরকে যে সরায় দেওয়া হলো, এসপিদেরকে যে সরায় দেওয়া হলো, এরপরে যাদেরকে আনা হয়েছে তাদের বেশিরভাগের নামের সাথে ওই সময়ের, ওই গত 15 বছর বেশিরভাগ সময় ওএসডি, বেশিরভাগ সময় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি রাখা, বিদেশে বিভিন্ন মিশনে পাঠানো, দেশের বড় কোনো দায়িত্বে না রাখা, বসায় বসায় রাখা। আচ্ছা বলেন তো, এই ধরনের অফিসারদেরকে যে আবার পুনর্বহাল করা হয়েছে এবং তাদের যোগ্যতা অনুযায়ী যে বড় বড় পোস্টে বসানো হয়েছে, আর ওই সময় যে বসানো হয়নি কেন? ওই সময় বসানো হয়নি এই জন্য যে তারা বাংলাদেশের জাতীয়তাবাদ ধারণ করে এরকম কোন দলের দলের তাদেরকে মনে করা হতো, অথবা জাতীয়তাবাদ ধারণ করে এরকম কোন মতের মানুষ মনে করা হতো, যেটা আওয়ামী লীগ পুরো বাংলাদেশে নষ্ট করে দিয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদকে, বাংলাদেশ পন্থাকে নষ্ট করে দিয়েছিল। আচ্ছা স্পষ্ট করে বলি, তাদেরকে বিএনপি মনে করা হতো, তাদেরকে জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দলের অংশ অংশ মনে করা হতো। এই জন্য তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, তাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে। তারাই তো এখন দায়িত্বে আছে। সবাই কি আসিফ মাহমুদের? সবাই কি ছাত্র শক্তি করে রাজনীতিবিদ? সবাই কি এনসিপি সদস্য ছিল? এরা কি এনসিপি দ্বারা নিযুক্ত ছিল? না। তাহলে তাদের মধ্যে এটা এটা জাগে না, ওই সমস্ত অফিসারের মধ্যে জাগে না যে আসিফ মাহমুদের ব্যাপারে এত কিছু আসতেছে, 10টা প্রমাণ হাজির করে দিয়ে দেই, কারণ তারাও তো 5ই আগস্টের পরে এই পদগুলো পাইছে। তারা আসিফ মাহমুদকে তারা কেন সুযোগ দিচ্ছে যে দুর্নীতি করার জন্য? যদি তার নামে অভিযোগগুলো প্রমাণ করার চেষ্টা করতেছে না কেন? যদি তারা সৎ থাকে তাদের জায়গায়, তারা করে দেখা। অনেক ধন্যবাদ।